শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি নতুন আজকে একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে একদম শুরু করছি বন্ধুরা ব্রেকফাস্টে আজকে কি করলাম সেটা দিয়ে। এই ব্রেকফাস্টটা কিন্তু আমার খুব প্রিয়, আমি মায়ের থেকে এই রেসিপিটা শিখে এসেছি। তো বাড়ি গিয়েছিলাম, দেখছিলাম, তো এবারে কিন্তু একদম ঠিকঠাকভাবে করতে পেরেছি। তো থ্যাংক ইউ মা। চলো আজকের আমার কি ব্রেকফাস্ট করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। তো চলো এবার ব্রেকফাস্টটা আমি করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমি এখানে 2 কাপের মতন আটা নিয়ে নিয়েছি। বলো তো কি ব্রেকফাস্ট আমি করছি? হ্যাঁ, আজকে আমি করছি গোলা রুটি। অনেক দিন ধরে খেতে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু করতে পারছিলাম না ঠিকঠাক মতন, কিন্তু আজকে হয়েছে। তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম দিয়েও করতে পারো। আর একটু দিয়ে দিলাম সামান্য নুন, যেহেতু আমাদের নিরামিষ তাই আমি এইভাবেই করেছি। এরপরে এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন চিনি দিয়ে আটাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভয়েস ওভারে তোমরা হয়তো সাউন্ডটা একটু অল্প করে শুনতে পারো বা একটুখানি এদিক ওদিক হতে পারে, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আটার ব্যাটারটা কিন্তু এরকম থিকনেস আসবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, মিডিয়াম এরকম। এরপরে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা এবার ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে যে আটার ব্যাটারটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর আটার ব্যাটারটা কিন্তু এরকম থিকনেস আসবে। মায়ের থেকে সেদিনকার রেসিপিটা খুব ভালো করে দেখে এসেছিলাম, তাই আজকে এত সুন্দর করে করতে পেরেছি। সকালবেলা খুব খেতে ইচ্ছা যাচ্ছিল, তাই ঝটপট করে সকালের ব্রেকফাস্টে কিন্তু এটা তোমরা বাড়িতে করতেই পারো, যেমন আমি করে নিয়েছি। একবার ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আর আমি আজকে মিনি ব্লগ দিচ্ছি, বেশি বড় করছি না, কারণ আজকে পুরো ভিডিওটা আমি বড় দিতে পারছি না, শরীরটা ঠিক সেরকম ভালো লাগছে না। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর সঙ্গে থেকো। এরপরে এটা কিন্তু অল্প আঁচে দিয়ে করতে হবে, বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না। দিয়ে আমি সাইড থেকে দেখে নিলাম যে ভালো করে এটা তোলা যাচ্ছে। এরপরে কিন্তু আমি এটাকে এই পিঠটা উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ পুরো হয়ে এসেছে। আর এই দেখো একদম কমপ্লিট আমার গোলা রুটি। তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আমার গোলা রুটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি এখানে অল্প করেই নিয়েছি, 4টের মতন করেছি। 2টো তোমাদের নবদার জন্য রেখে দেবো, ও তো একদম সন্ধ্যের পরে খাবে, আর 2টো আমি এখন ব্রেকফাস্ট করব। তো খুব ভালো লাগছে বেশ, আজকে একদম রেসিপিটা ঠিকঠাক মতন করতে পেরেছি। চটজলদি ব্রেকফাস্টে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো গোলা রুটি। তো দেখতেই পাচ্ছ, এরপরে আমি সকালের ব্রেকফাস্টটা করে নেব, আর তোমাদের নবদার জন্য রেখে দেব, ও বিকেলে খাবে। আর এরপরে আমি রান্না ঠান্না করে একটু ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে এসেছি, তাও দেখো কেমন ঘামছি, সত্যি শরীরটা কিন্তু এখন আমার খুবই দুর্বল। চলো দেখা যাক কি করি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ পনিরটাকে বেশ ভালো মতন করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু রাইসটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে কিন্তু পনির কাশ্মীরি পোলাও। এই রেসিপিটা তোমাদের একদিন অবশ্যই শেয়ার করব, আজকে পুরোটা পারলাম না করতে। এই দেখো পনিরগুলো কিন্তু এইভাবে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে এরপরে কিন্তু ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। আজকে দুপুরের এটাই মেনু ছিল, পনির কাশ্মীরি পোলাও। দেখতেই পাচ্ছ পুরো পনিরটাকে এই ভাতের মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুটাক্ষণ দমে রেখে দেওয়া হবে। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, নিরামিষভাবেই একদম, যেহেতু শ্রাবণ মাস আমাদের, পুরো নিরামিষ রান্নাবান্নাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এরপরে দুপুরে খেতে বসে গিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল খেতে, দারুণ লাগছিল। আর সঙ্গে একটু টক দই নিয়েছিলাম, ছিল। আর দারুণ হয়েছিল খেতে। তোমাদের আজকে দুপুরের মেনুতে কি ছিল অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো পনির খুব ফেভারিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।